নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। তো চলো আজ এই গ্রুপ রিডিং করবো। বুঝতেই পেরে গেছে, এ থেকে এম আর এন থেকে জেড। নিজের নামে যা অক্ষর, নিজের অ্যালফাবেটের প্রথম অ্যালফাবেট, নিজের নামের প্রথম অ্যালফাবেটটা চুজ করো। এ থেকে এম যাদের, তারা ফার্স্ট গ্রুপ। এম থেকে জেড যাদের, তারা সেকেন্ড গ্রুপ। প্রশ্ন আমার একটাই থাকবে, তিনটে করে কার্ড নেবো, আর একটা দুটো কার্ডের উপরই একটা গাইডেন্স কার্ড নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, সন্ধ্যেবেলা তোমাদের পার্টনারের মনে তোমাকে নিয়ে কি চলছে। তো এ থেকে এম যাদের নামের প্রথম অক্ষর পড়ছে নিজেদের নামে, ঠিক আছে, আজকে পার্টনারের নামে নয়। তো এ থেকে এম গ্রুপ নাম্বার 1, এম থেকে জেড গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 যেটা, সেটা সরিয়ে দিচ্ছি। এ থেকে এম যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট, যাদের এ থেকে এম এর মধ্যে পড়ছে, তাদের দেখে নেবো তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছে। তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। সন্ধেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। প্লিজ পজিটিভ থেকো। সন্ধেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। সন্ধেবেলা তোমায় নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। সন্ধেবেলা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে। আমি এখানে কিছু নাম্বারও বলে দেবো, সেই নাম্বারগুলো তোমার গাইডেন্স হিসেবে মানে কাজে লাগিয়ে নেবে। অতি অবশ্যই কাজ এসে গাইডেন্স। এখানে তোমার পার্টনার কোথাও তোমাকে এরম ভাবে দেখে যে তুমি তাকে খুব ভালো করে গাইড করো, ঠিক আছে। অনেকে থাকে না একটু হিলার, যাদের মধ্যে একটু হিল করা ব্যাপারটা থাকে, যাদের হিলার হয়, হতে পারে সে তার জন্ম থেকেই গুণটা আছে বা কিছু। খুব ভালো করে মোটিভেট করতে পারা, খুব ভালো করে বুঝে নিয়ে কথা বলা, বা মানুষকে ঠিকঠাক গাইড করা। মোট কথা, তোমার সাথে কথা বলে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি তাকে সঠিক পথ দেখো, মানে যেটা তুমি বলো তার ভালোর জন্যই বলো, যেটা তুমি করো তুমি সেটা ভালোর জন্যই করো। অন্তত তার কিছু খারাপ বা তাকে মিসগাইড করা বা তাকে কোনো কিছু থেকে আড়াল রাখা, এগুলো তোমার মধ্যে নেই। তোমার পার্টনার তোমায় খুব ভালো একটা মানুষ হিসেবে দেখে, যে মানুষটা খুব ভালোভাবে পাশে থাকলে খুব সাপোর্টিভ দেখে তোমাকে, ঠিক আছে। এছাড়া তুমি যে যদি কোনো সময় তাকে কিছু বলে থাকো বা কোনো কিছু গাইডেন্স দিয়ে থাকো, সেটা কিন্তু তার খুব কাজে লেগেছে। এটা তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমরা হয়তো জানবে। তো সেখান থেকে তোমার প্রতি একটা ধারণা হয়েছে তার, যে তুমি খুব ভালোভাবে চালিত করতে পারো, এবং সেটা যেটা বলো তুমি সেটা কিছু ভালো ভেবেই বলো, মানে তোমার বলার মধ্যে অন্যরকম কোনো স্বার্থ বা কোনো শর্ত বা তোমার কিছু লাভ হবে এইটা আশা করে করো না। তুমি যেটা করে করো, তুমি যেটা বলো বা ভাবো, সবসময় এটা তুমি বলো যে ওইদিকে মানুষ যেন ভালো থাকে বা তার যেন ভালো হয়, যেটা একটা ভালো মনে মানুষের মধ্যে থাকে। তোমার পার্টনার তোমার জন্য এটা ভাবছে সন্ধ্যেবেলা। তুমি তার হ্যাপিনেস এর সোর্স বলো, তুমি তার আনন্দের সোর্স বলো, অ্যাকচুয়ালি আনন্দের সোর্স বলো, বা তুমি তার খুশির সোর্স বলো, কোথাও না কোথাও তুমি তার আলো। নাম্বার 3 একটু দেখে নিও, হ্যাঁ। এখানে কোথাও তুমি তার আলোর কাজ করো, তুমি থাকলে তার জীবনে মনে হয় অনেক কিছু আছে। সে অনেকটা নিজেকে কমপ্লিট ফিল করে। তারপরে এনার্জি ভাইব্রেশনটা খুব হাই থাকে, তোমার সঙ্গে তার খুব ভালো ম্যাচ হয়। তো এখানে তুমি তার কোথাও একটা ভালো থাকার একটা, বলতে পারো তুমি একটা তার ভালো থাকার কারণ। তুমি থাকলে এই ব্যক্তির মন ভালো থাকে। এটা তো সবার সঙ্গে ফিল করা যায় না, তার কাছে মানুষের জীবনে অনেক মানুষ থাকে, সবার সঙ্গে যে সে মানুষটা খুব কমফর্ট ফিল করবে, খুব খুশি ফিল করবে, এটা কিন্তু নয়। তোমার সঙ্গে এই ব্যক্তি সেরকম ফিল করে, কারণ তুমি যেহেতু বললাম তুমি তার কমফর্ট জোন, তুমি তাকে ঠিকঠাক গাইড করো, তো তারও কোথাও মনে হয় যে ঠিক আছে, এটা একদম তোমার আর তার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক, যে সম্পর্কটা সে খুব মন থেকে
কানেকশন ফিল করে এবং সে মন থেকে কানেক্টেড হতে পারে, কেননা তুমি ওই যে বললাম তুমি খুব ভালো মানুষ। সন্ধ্যেবেলা এটাও তার মনে হচ্ছে যে তুমি থাকলে তার জীবনটা যতটা ভালো লাগে, কোথাও একটা তুমি সেপারেশন হলে বা কিছু তার অতটা ভালো লাগে না। আমি তোমার পার্টনার বলে বলছি, কিছু নিশ্চয়ই তোমার সাথে মিলবে। এখানে দেখো তোমরা কেউ কিছু ম্যানিফেস্ট করছো মন থেকে, ঠিক আছে? নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, সব কার্ড আমি দেখাতে পারছি না। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, কোথাও একটা নিজেকে মেনটেন করার চেষ্টা করছো। এবং শুধু তাই না, এখানে কেউ কেউ তোমরা 50 সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছো। কেউ কেউ ভাবছো যে তোমরা কিভাবে একটা ভালো কানেকশন যেটা সেটাকে কন্টিনিউ করবে। এখানে ম্যানিফেস্টেশন চলছে, জেনে হোক অজেনে, না জেনে হোক, তোমার কোন রকম কোনো কিছু শিখে বা বুঝে করো বা না বুঝেই করো, যেহেতু তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করে আছো পজিটিভিটির সঙ্গে, তো সেখান থেকে তোমরা অতি অবশ্যই ভালো কোনো একটা দিকে এগোতে চাইছো। তবে এখানে হয়তো কেউ কিছু প্রসেস মানে পালন করছো, বা এরকমও হতে পারে যে কোনো প্রসেসে কিছু জানোই না, অত কিছু করছোই না, তাও ম্যানিফেস্টেশনটা হচ্ছে কারণ তোমরা পজিটিভ। তো যদি বলি ফার্স্টে যে গ্রুপটা চুজ করেছো, যারা এ থেকে এন, যাদের অ্যালফাবেট মানে নামের যে ফার্স্ট অ্যালফাবেট যেটা হয়, তো সেখান থেকে বলবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমার নিয়ে খুব ভালো ভাবছে। এক তো সে তোমার খুব ভালো বন্ধু দেখে, তুমি তাকে যতটা হেল্প করেছো, যতটা পাশে থেকেছো, হেল্প মানে শুধু পয়সা না, আর হেল্প মানে শুধু তার পাশে বসে থাকা না। হেল্প করবো মনোভাবী থাকলে প্রত্যেক মানুষের কিছু না কিছু ভাবে কন্টিনিউ করতেই পারে। তো এখানে তোমার উপস্থিতি বলো বা তোমার কথাই বলো, কিছু না কিছু ভাবে তুমি তার একটা তো কোথাও তাকে এমন কিছু বলেছো বা কিছু যেটা তার সত্যি ভালো কাজ হয়েছে, আর সেটা তার, সেটা তো মন থেকে স্বীকার করছে, স্বীকার তো মানুষ মন থেকেই করে। এখানে তুমি তাই জন্য তার কোথাও একটা আলো, ঠিক আছে? আর সেখান থেকে তার কোথাও মনে হয় তুমি তার খুশি বলো, ভালোবাসা বলো। আর এখান থেকে এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে তার জীবনে, যেহেতু তুমি খুব ভালো, তোমার ভাইব্রেশন, তোমার অরা খুব ভালো, তো সেও চায় তুমি তার জীবনে থাকো। দেখো, ভালো কেউ হারাতে চায় না, কেউই চায় না ভালো হারাতে। সে সবসময় যে আঁকড়ে রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। নাম্বার 1 আর নাম্বার 3 একটু দেখে নিও, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ যাদের, তাদের নাম্বার 1 নাম্বার 3 একটু দেখে নিও। সেকেন্ড গ্রুপ যারা চয়েস করেছে, যাদের নামের, নিজেদের নামের ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে এন, বা এন থেকে জেড আর কি, চলো দেখে নি তাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। কি ভাবছে সন্ধ্যেবেলা, তোমাদের পার্টনারের মনে কি চলছে? এর থেকে জেড যাদের নিজেদের নামের ওয়ার্ড, ফার্স্টেই বলবো তাদের পার্টনার খুব মিস করছে তাদের, ঠিক আছে? এবং শুধু মিস করছে না, কোথাও একটা খুব আপসেট আছে, মন থেকে ভালো নেই মানুষটা, ঠিক আছে? দেখো, মিস তারাই করে যারা সত্যিকারে কোনো সম্পর্কে ইনভলভ থাকে, এখানে মিস করার সময় এখন কারণ নেই। তো সেখানে যদি কেউ তোমাকে মিস করে, তো প্লিজ এটা ভেবো না যে তার কোনো কাজকর্ম নেই তাই জন্য করছে, কেননা দাম দিতে শেখাটা খুব দরকার, ঠিক আছে? যে তোমায় দাম দিচ্ছে তার দাম দাও, এটা প্রয়োজন আছে। ঠিক আমরা উল্টোটা করি, যে আমাদের দাম দেয় তাদের বেশিরভাগই আবার টেকেন ফর গ্রান্টেড নিয়ে, ঠিক আছে ওটা হাতে রইলো, আর বরঞ্চ অন্য কিছু করি। তো সেখান থেকে কিন্তু বলবো যে, যে তোমায় দাম দিচ্ছে, যে তোমার তোমার সঙ্গ দিচ্ছে বা তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, তার মানে এই নয় যে তার কাজ নেই, বা তার মানে এইও নয় যে তার আর কেউ নেই। এরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে তুমি যে জায়গায় আছো সে সেই জায়গায় কারুকে রাখেনি, তাই জন্য তুমি যার জন্য স্পেশাল, সে সেই জন্য করছে। তো এখানে তো কেউ আছে যে খুব এনার্জিটা খুব আপ, এখানে নেগেটিভ বলছি না, এনার্জি আপসেট আছে ভীষণ ভাবে, এনার্জি লো ভাইব্রেশন আছে, তার হয়তো কিছু ভাল লাগছে না, করছে সবকিছু বাধ্য হয়ে, কোনো কিছুতে মন নেই, যেটা করতে হচ্ছে করে দিচ্ছে, সে দায় দায়িত্ব কর্তব্য বলো কাজ করে, কারণ একটা বয়সের পর মানুষকে সবকিছুই করতে হয়, কিচ্ছু বাদ দেওয়া যায় না জীবন থেকে, বাধ্য হয়ে করতে হয়, ঠিক আছে? তো এই ব্যক্তি এই মুহূর্তে সেই বাধ্যতাটা চলছে, বাধ্য হয়ে হয়তো হাসছে, বাধ্য হয়ে হয়তো বেরোচ্ছে, কিন্তু সবটুকু করছে। তারপরে যদি বলি মানুষটা ভেতর থেকে কেমন আছে, একদম ভালো নেই। এই ব্যক্তি তোমার খুব মিস করছে, কোথাও একটা খুব আপসেট আছে, মন একদম ভালো নেই, ঠিক আছে? নাম্বার 9 একটু দেখে নিও।
গ্রুপ 1 যারা বেঁচেছো 1 আর 3 দেখে নিও, এরপর আমার মনে নাও থাকতে পারে। আর গ্রুপ 2 যারা দেখেছো একটা নাম্বার বলে দিয়েছি, লাস্টে আবার রিপিট করে দেবো। চলো দেখে নি 3টে কার্ড আগে নি। এখানে তোমাদের হয়তো কিছু ভাবে সেপারেশন চলছে, ঠিক আছে? সেপারেশনটা তোমার পার্টনারকে খুব হার্ট করছে, যেটা তার ভালো লাগছে না। অতি অবশ্যই তাকে কোথাও একটা ভেতর থেকে ভাঙছে। তো দেখো, সম্পর্ক যারা রাখতে চাইছে তাদেরকে সবসময়তেই বলবো বোঝাপড়াটা ভীষণভাবে দরকার। যে দুজনেই কিছু ফিল করো যে দুজনে দুজনকে ছেড়ে ভালো নেই, বা সম্পর্কটা তোমাদের সত্যি প্রয়োজন আছে, তাহলে সেই সম্পর্কটাকে ফেলে না রেখে দিয়ে ঠিক করে নেওয়ার চেষ্টা করো। এটা দুতরফা থেকেই প্রয়োজন আছে, হ্যাঁ। এখানে নাম্বার 4 একটু দেখে নিও, তবে তোমাদের মধ্যে সেপারেশন চলছে। যারা সেকেন্ড গ্রুপ চুজ করেছে তাদের মধ্যে সেপারেশন চলছে। ফার্স্টে যে কার্ডটা আসে না, সবসময় তার বেশিরভাগ দখলটা থাকে। এখানে তোমাদের মনে হয় যত সম্ভব, এখানে তোমাদের মনে হয় যে কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি চলে আসার জন্য তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো, এখানে তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি ভাবছো তোমার পার্টনার জীবনে থার্ড পার্টি, যে তোমার পার্টনার ভাবছে তোমার জীবনে থার্ড পার্টি আছে। অ্যাকচুয়ালি তোমাদের জীবনে থার্ড পার্টি হয়তো একটা এসেছে, কিন্তু সেটা তোমাদের জীবনে কারোর জীবনে নেই। কেননা এখানে দেখো, থার্ড পার্টি যে সে কিন্তু গেটের বাইরে আছে, গেটটাকে খুব সুন্দর করে বন্ধ করা আছে এবং সেটাকে একটা মোটা শেকল দিয়ে তালা দেওয়া আছে। না মানে, না তো তুমি থার্ড পার্টিকে অ্যালাউ করেছো, না তোমার পার্টনার অ্যালাউ করেছে। মধ্যিখানে একটা ধোঁয়াশা আছে, তার মানে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন আছে। সেখান থেকে তুমি ভাবছো যে তোমার পার্টনার দিব্যি আছে থার্ড পার্টির সঙ্গে, সেও তাই ভাবছে। এই যে মধ্যিখানে ধোঁয়াশা ব্যাপারটা, তোমরা কেউ কারো বুঝতে পারছো না যে কে কেমন আছো। তো এখানে দেখো, দ্য আউটসাইডারের কার্ড এসছে, নাম্বার 5 এসছে। তো এখানে বলবো যে 3টে নাম্বার হলো 5, 4 আর একটা হচ্ছে 9। আর অ্যাকচুয়ালি দেখো, 5 4 কে যোগ করলেও 9 আসে। তো এই সেকেন্ড যেটা গ্রুপ আছে, 9 এর এনার্জিটা ভীষণ ভাবে হাই আছে, হ্যাঁ। তো এখানে কেউ তো আছে যে তার জীবনে কোনো থার্ড পার্টি অ্যালাউ করেনি, যে তার জীবনে কোনো অপশনও খোলা রাখেনি। কিন্তু তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাদের হয়েছে কি, এটা সেপারেশন এসছে। যে সেপারেশনটায় তোমরা বিভিন্ন ভাবে খারাপ আছো, ঠিক আছে? আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার এটা এনার্জি হতে পারে, কারণ এখানে এই গ্রুপটা কিন্তু খুব মিসিং এনার্জি। খুব মিস করা, খুব আপসেট থাকা, খুব দুঃখতে থাকা, যে এরকম একটা, ঠিক আছে? সেখানে তোমাদের যেটা প্রয়োজন আছে, একে অপরকে একটু সাপোর্ট করে সামলে নেওয়া, বুঝে নেওয়া। দেখো, আমাদের যেমন অসুখ হলে ফেলে রাখি না, বা চেষ্টা করি সেটাকে সারিয়ে নেবার। সম্পর্কতেও কিন্তু যদি সমস্যা আসে, যদি হ্যাঁ, যদি অতি অবশ্যই যদি সম্পর্কটা তোমাদের কাছে দামি হয়, তাহলে ফেলে না রেখে দুজনে সেটাকে ঠিক করে ফেলো। কারণ এখানে তোমাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি চলছে। পুরোপুরি থার্ড পার্টি আছে, থার্ড পার্টির সঙ্গে একজন ইনভলভ আছে। আমি এখানে এই কার্ড দেখে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু থার্ড পার্টিকে ঘিরেই তোমাদের সমস্যা হচ্ছে। তো থার্ড পার্টি তোমাদের একটা হতে পারে ইলিউশন, হতে পারে সত্যি ছিল, কিন্তু তাকে তোমরা অ্যালাউ করোনি। কিন্তু যেহেতু সেপারেশন এসছে, তোমরা ভাবছো সে তোমার জীবনে আছে, সে ভাবছে তোমার পার্টনার ভাবছে তোমার জীবন না, তুমি ভাবছো তার জীবন। হয়তো দেখলে, কথা বললে দেখবে যে থার্ড পার্টি অনেকদিনই বেরিয়ে গেছে, কারণ থার্ড পার্টি এখানে অ্যালাউ করা হয়নি। এই কার্ড সেটা স্পষ্ট বলছে। যার জীবনে থার্ড পার্টি থাকুক না কারণ, যেই তরফ থেকে আসুক না কেন, এই ব্যক্তির জীবনে কিন্তু কোনো অপশন খোলা নেই। এই ব্যক্তি মানে ডবল ফেস ক্যারি করছে না, ডবল গেম খেলছে না, এই ব্যক্তি কোনো অপশন খুলে রাখছে না, এই ব্যক্তি কিন্তু কোনো কারোর সঙ্গে এন্টারটেন করছে না কারোকে, বা কোনো কারোর সঙ্গে ইনভলভও নেই। কোনো ইনভলভমেন্ট এখানে নেই, তার জন্য এত কিছু বন্ধ করা, তালা দেওয়া, শিকল দেওয়া। কেন? সেটাকে একদম, সেই অপশন গুলোকে একদম বন্ধ করে দিচ্ছে, আমি কোনো অপশন দেখবো না। আর মধ্যখান থেকে এই ব্যক্তি কিন্তু খুব স্যাডনেস, ঠিক আছে, মিসিং এনার্জি, খুব আপসেট হয়ে আছে। তো একটু দেখে নিও, নাম্বার 9 এনার্জি খুব ভারী আছে এখানে, এবং নাম্বার 9, নাম্বার 5, নাম্বার 4 তিনটেই দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার হিসেবে দেখে নিও। চলো দেখে নেবো দুজনের কি করা উচিত। যে সম্পর্ক তোমাদের কাছে দামি,
একমাত্র সেই সম্পর্কে দুঃখ পায় মানুষ, নালে বললাম তো কারোর সময় নেই, কারোর অত ভাবনা চিন্তাও নেই, কেউ লক্ষ্য করবে না তুমি কি ফিল করছো কি না করছো। লক্ষ্য তোমায় সেই করবে যে তোমায় ভালোবাসে, এটা একদম ভীষণ সত্যি কথা। আর শুধু তাই নয়, লক্ষ্য তোমায় সে যেমন করবে, শুধু লক্ষ্য করার জন্য বলছি না, অ্যাকচুয়ালি সেই তোমার বুঝতে পারবে, কারণ সে তো লক্ষ্য রাখবে বা সে তোমার সময় দেবে তো তার জন্য। তো এটা তো সবার পক্ষে সম্ভব নয়। তো সেরকম মানুষ জীবনে থাকলে অতি অবশ্যই তোমরা লাকি, বা সেটাকে চেষ্টা করো ভালো রাখার। এখানে তোমাদের দরকার হচ্ছে যা কিছু কনফিউশন আছে দূর করো, যা কিছু তোমাদের মধ্যে, ঠিক আছে। এখানে তোমরা 50-তে কানেক্ট হতে পারো, এখানে তোমরা মাঝে মাঝে হয়তো 50-তে কানেক্ট হও, অনেক কিছু মন থেকে তোমরা ফিল করো, কিন্তু সেগুলোকে যখন বলার সময় আসে বা সেগুলোকে যখন একটা অ্যাকশন নেওয়ার সময় আসে, কোথাও ডিলে চলে আসে। ডিলেটা তোমাদের কিছু না কিছু কারণের জন্য আসে। এখানে কারোর চন্দ্র খুব ডিস্টার্ব থাকতে পারে, আবার চন্দ্র কারোর খুব, বেশিরভাগ ডিস্টার্বই আছে, ঠিক আছে, আমি ডিস্টার্বটাই বলবো আজকে, এখানে এই কার্ড সেটাই বলছে। কিন্তু যারা একটু স্পিরিচুয়াল আছো, তাদের মুড যেমন ফ্লাকচুয়েট করা, তারা কিন্তু ভালো মন্দটা বুঝতেও পারো। তো এখানে ওভার থিঙ্কিং যারা করছো তাদেরকে বলবো প্লিজ ওভার থিঙ্কিং করো না। সন্দেহে বসে এমন কোন রকম কোনো কিছু করো না যেটা পরবর্তীকালে জানতে পেরে আফসোস হবে, কিন্তু কিছু করার থাকবে না। তো সেখান থেকে বলবো অতি অবশ্যই তোমরা জিনিসটাকে মিটিয়ে নাও। দু তরফে সম্পর্ক যখন দুজনের মেটানোর দায়িত্ব, দুজনের চালানোর দায়িত্ব দুজনের, ঠিক আছে। তো আজকে তো এই পর্যন্ত, যেটা মিলবে সেটা নেবে, ভালো কিছু হলে ম্যানিফেস্ট করো। সেকেন্ড ফাইলটা একটু তো এনার্জিটা ভীষণ, মানে একটু কেন বলবো, যথেষ্ট লো আছে, তবে নেগেটিভ এনার্জি নয়, কিন্তু ভাইব্রেশনটা লো, কারণ এখানে কষ্ট দুঃখ তো, এখানে নেগেটিভিটি না, এখানে একটুখানি ভাইব্রেশনটা লো আছে। আর ফার্স্টে যে ফাইলটা আছে সেটা কিন্তু ঠিকই আছে, ভালোই আছে, খারাপ কিছু নেই। তো তোমরা তোমাদের মতনটা নাও। এরমও হতে পারে অনেক সময় যে দেখবে এটার সঙ্গে মিললে, তাতে কোনো মানে দুশ্চিন্তার কারণে, যেটা তোমাদের মিলবে সেটা নেবে, আমি আমার মতন করে আলাদা করলাম। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।